এক ভাই কমেন্ট করেছিলেন যে এই বিল্ডিংয়ের সিঁড়ির মাপটা কিভাবে নেওয়া হয় সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে একটা গুমুর ফাঁস করে দেব যে এই সিঁড়ির মাপটা কিভাবে নেওয়া হয়। অনেক মালিক এসব জানে না, যাই হোক অনেক মালিক জানে না, আর সেই মালিককে ঠকানো হয় কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। যখন আমরা এই বিল্ডিংয়ের মাপ স্কোয়ার ফিটটা মাপ করি, এই বিল্ডিংয়ের কিন্তু আমি স্কোয়ার ফিট মাপ আপনাদেরকে বের করে দেখাইছিলাম যে একটা বিল্ডিং যখন কাজ করা হয় তখন কিন্তু এই বিল্ডিংয়ের কত স্কোয়ার ফিট, এটা কিন্তু এখনকার মানে কাজ অনুযায়ী এখন বর্তমান যে কাজ করা হয় সেটা কিন্তু ছাদ মেপে আপনার স্কোয়ার ফিট হিসাব করে টাকার রেট বসানো হয়, বা আপনার যে কত স্কোয়ার ফিট হবে সেই স্কোয়ার ফিটের উপর যে আপনার 10 টাকা 5 টাকা বা 20 টাকা আপনি যেভাবে রেট নেন সেইভাবে একটা কিন্তু স্কোয়ার ফিট বসানো হয় যে এটা কত স্কোয়ার ফিট। সেই ক্ষেত্রে যখন আমরা বিল্ডিংটা হয়তো মাপ করছি এখানে 1700 বা 1800 স্কোয়ার ফিট এই বিল্ডিংটা আছে, সেক্ষেত্রে আমাকে এক ভাই কমেন্ট করেছেন যে সিঁড়ির মাপটা কিভাবে বের করা হয়, মানে সিঁড়ির মাপটা কিভাবে হয়। ভাই দেখেন এখানে যে সিঁড়িটা করা হয়েছে, এই সিঁড়িটা করা হয়েছে যে যখন আপনারা ছাদের স্কোয়ার ফিট মাপবেন তখন কিন্তু আপনার এই সিঁড়ি সহ কিন্তু স্কোয়ার ফিটের মাপ হবে। অনেক মিস্ত্রি কী করে যে সিঁড়ির মাপটা দুইবার নেয়। ভাই দুইবার আপনারা দিবেন কেন? সিঁড়ির মাপটা কিন্তু একবারই হবে। আপনার ছাদ যদি 1700 স্কোয়ার ফিট হয় আর এই সিঁড়ি যদি এক্সট্রা আপনি যদি মাপ দেন, দেখা যাচ্ছে 100 স্কোয়ার ফিট, বিল্ডিং আছে 1700 স্কোয়ার ফিট, তাহলে সিঁড়ি যদি 100 হয় আপনার বিল্ডিং এই ছাদ, এটাও কিন্তু একটা ছাদ, সিঁড়িটাও কিন্তু একটা ছাদ, এই সিঁড়িটাও কিন্তু একটা ছাদ। এখানে যদি সিঁড়ি না করা হয়, যখন চিলাকোটার ছাদ দেওয়া হয় তখন কিন্তু ছাদেরই মাপ করা হয়, সিঁড়ির কিন্তু মাপ করা হয় না। কারণ ছাদই তো ছাদই, আর সিঁড়ির অনেক মিস্ত্রি ডবল মাপ নেয় কিসের জন্য, এটাই আমি আপনাদেরকে শেয়ার করব। দেখেন যখন একটা সিঁড়ির কাজ করা হয়, যদি আমরা শাটারিং ভাড়া করি তখন কিন্তু এই সিঁড়ির মাপটা নেওয়ার জন্য আপনার ডবল মাপ দিতে হয়। শাটারিং আলা কেন ডবল মাপ দিতে হয় আমি আপনাদেরকে বুঝাচ্ছি। যখন এই সিঁড়িটা করা হয়েছে এই সিঁড়ির তলে কিন্তু কাঠ লাগানো হয়েছে, এবং এই সিঁড়ির সাইডে কাঠ লাগানো হয়েছে, আবার এই সাইডেও কাঠ লাগানো হয়েছে, এবং ধাপের কাঠ লাগানো হয়েছে। এই জন্যে কিন্তু সিঁড়ির যখন করা হয় তখন যদি শাটারিং আপনি ভাড়া নেন, সেক্ষেত্রে শাটারিং আলা আপনাকে ডবল মাপ নিবে। মানে সিঁড়ি কত স্কোয়ার ফিট, এখান থেকে আপনার গোড়া থেকে আপনার চৌকি পর্যন্ত মাপ দিয়ে কত স্কোয়ার ফিট হলো, এখানে 100 স্কোয়ার ফিট, তখন শাটারিং আলা আপনার 200 স্কোয়ার ফিটের শাটারিং ভাড়া নেবে। কারণ ওর কাঠটা কিন্তু এই পাশেও লাগানো আছে এবং ধাপেও লাগানো আছে। আপনি যখন ছাদের মাপ দিবেন তখন ছাদের কিন্তু সাইড কিন্তু মাপবে না, কোনো মিস্ত্রি কিন্তু সাইড যদি মেপে নেয় সেক্ষেত্রে বুঝবেন, কোনো মালিক যদি এই ভিডিও দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনাকে ঠকানো হচ্ছে। আর আপনি আপনার যে সিঁড়ির যে মাপটা যদি আপনার মিস্ত্রি ডবল মাপ নেয় সেক্ষেত্রেও আপনি বুঝবেন আপনাকে ঠকানো হচ্ছে। আর এই যেহেতু ছাদ সহ সিঁড়ির মাপটা হয় সেক্ষেত্রে ঠিক আছে। আপনার এই সিঁড়ি সহ যদি আপনার বিল্ডিংটা 100 স্কোয়ার ফিট হয় তাহলে 100 স্কোয়ার ফিটের মিস্ত্রির দাম পাবে। যখনই আপনি বলবে যে সিঁড়ি ডবল ধরতে হবে সেক্ষেত্রে আপনাকে ঠকানো হচ্ছে। কারণ সিঁড়ি আপনার যে শাটারিংটা করা হয়েছে শাটারিংয়ের মাপটা ডবল হবে, কিন্তু মিস্ত্রি যে ছাদ সহ যখন কন্ট্যাক্ট করবে তখন কিন্তু ওটা একই রড মাপ হবে। সেই হিসাবে আপনারা কথা বলে নেবেন যে মানে এটা বলা লাগে না। আমরা যে কাজটা করতেছি এখানে কখনো আমরা সিঁড়ির মাপ এক্সট্রা ডবল ধরে নাই, কিন্তু যখন শাটারিংটা ভাড়া নেওয়া হয়, কাঠবাঁশ ভাড়া নেওয়া হয়, সেক্ষেত্রে সিঁড়ির মাপটা কিন্তু ডবল ধরা হয়। ঠিক আছে, আমাকে এক ভাই কমেন্ট করেছিল, অবশ্যই যদি ভাই ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কারণ হচ্ছে এই বিষয়গুলো মালিকদের জানা উচিত
যেখানে অনেক মিস্ত্রি এইভাবে আপনাকে ঠকাতে পারে। আপনি যেন না ঠকেন, অবশ্যই এই ভিডিওটা দেখে আপনি সচেতন হবেন যে সিঁড়ির মাপটা যখন করা হবে তখন কিন্তু শাটারিংয়ের ভাড়াটা হয়তো বা ডবল নিতে পারে। যে শাটারিং যদি আপনি নিজস্ব ভাড়া নেন বা মালিক যদি আপনি নিজে হয়তো একটা বিল্ডিংয়ের কাজ করতেছেন, আপনি নিজে যদি বিল্ডিংয়ের কাজ করেন, একটা মিস্ত্রি হয়তো বেতনভুক্ত নিয়েছেন, নিয়ে কাজ করতেছেন, হয়তো কাটকো থেকে শাটারিং ভাড়া নিয়ে আসলেন, সেক্ষেত্রে শাটারিং কিন্তু ভাড়া সে ডবল নিবে, কিন্তু সিঁড়ির যে ঢালাইটা করা হচ্ছে বা আপনার স্কোয়ার ফিটের মাপ হিসাবে সিঁড়ির মাপটা ডবল হবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা মানে যে ভিডিওগুলো করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কোন কাজটা সঠিকভাবে হচ্ছে, কোন কাজটা ভুলভাবে হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা কিন্তু বেশি ভিডিওগুলো করি যে আমরা কিভাবে কাজগুলো করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।